আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই তো আমি রাহেনা ইসলাম ভালো আছি। নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। আর আমি কি রান্না করতেছি, এটা খিচুড়ি। তো আমি আজকে কোরবানির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তো আপুরা ভাইয়ারা মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটি সবার সাথে শেয়ার করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে, যাতে আমার ভিডিওটা সব জায়গায় যেতে পারে আর আমি একটু সাপোর্ট বেশি করে পাই। আর আমার ভিডিওটি যদি ফেসবুকে থেকে দেখে থাকো তাহলে শেয়ার করে দিবা আর কমেন্ট করবা আমার ভিডিও বা রান্না বাড়া কীরকম হয়। ভালো হোক মন্দ হোক একটাই কমেন্ট করো, সমস্যা নাই। আর ভালো লাগলে আমার ভিডিওর পাশে থেকে যেতে পারো। তো এই তো আমি আজকে খিচুড়ি রান্না করব। আর ভালো করে চাল ডাল এগুলা মশলা কষায়া ভেজে নিব একসাথে সুন্দর করে। আর আমার সাথে থাকো। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। কোরবানির মাংস দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো এই যে বলক এসে পড়ছে। তো আমি এদিকে মাংসটা আর একটু পরে দিয়ে দিব। তো এই তো বন্ধুরা দেখো, এই যে দেখো পেঁয়াজ আনাইছি, পেঁয়াজ অল্প করে আনাইছি, আরো পেঁয়াজ আছে ঘরে। আর এখানে যে ডাল আছে, সাবান আছে, তেল আছে, আর এই যে আলু আছে, বেগুন আছে, এগুলা সব অল্প অল্প করে আনাইছি। এই যে বেগুন বেশি খাওয়া পড়ে না সবজি আমাকে করে, তো সবজি কমে আনা হয়। আজকে যে বেগুন ভাজুন রান্না করুন। আর এই যে দিকে আছে করলা। করলা ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে দেখো শুটকি, শুটকিটা ভর্তা হোক আর যাই হোক, এই শুটকিটা আমার কাছে ভালো লাগে। আর এই যে ধনিয়া পাতার গুঁড়াটা দেখছো, এটা আমি এখন লাগাবো। এটা লাগাইলে মনে করে এই এক ঝোপা থেকে অনেকগুলো ধনিয়া পাতা হয়, ঠেকে ঠেকে খাওয়ান যায়। এই যে বন্ধুরা, এই তেলে ডুবানো মাংসগুলো আমি হাত হাত ছিঁড়া ছিঁড়া তারপরে নিমু। এটা একটু শক্ত, এই রগা রগা মাংস তো একটু শক্ত। তো সবগুলো ছিঁড়া হয়ে গেছে। আর এই যে এগুলা, এই যে এখানে আছে কতগুলা কাঁচামরিচ আনছি। তো এগুলো বটু ফালায় দিলে মনে করো 4-5 দিন কমসে কম ভালোই খাওয়া যায়। এক পা কাঁচামরিচ আনলে 4-5 দিন ভালোই খাওয়া যায়। বেশি আনলে মনে করো যে পচা, নষ্ট হয়ে যায়, পচা যায়। আর বন্ধুরা আমার ভিডিওটি যারা যারা দেখতেছো মনে করে লাইক করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্ট পেলে আমার কাছে অনেক খুশি লাগে, আর ভালো ভালো আর নতুন নতুন ভিডিও বানাতে ইচ্ছা করে। ভালো হইলে ভালো লিখবা, খারাপ হইলে খারাপ করবা। একটা লেখলেই আমি বুঝবো না আমার কমেন্ট করছো। আর আমি যদি কোনো দিক দিয়ে মনে করো ভুল টুটি করে থাকি, ক্ষমা দৃষ্টিতে দেখবা। বৃষ্টি যেতেছে। এই যে এটার ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিছি ছিঁড়া। আর খিচুড়িটা আরেকটু হইব, আর বাইরে অনেক বৃষ্টি। আর এটার ভিতরে আমি দিয়ে দিব এখন কাঁচামরিচটা। আর কিছুই লাগবো না। খিচুড়িটা আর মনে করো 3 মিনিট সুন্দর করে জাল দিয়ে নিব। তো এই তো বন্ধুরা দেখো, আমার জুড়া মাংস দিয়ে, কোরবানির মাংস দিয়ে রান্না করা হয়ে গেছে খিচুড়ি। তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও। আর বৃষ্টির দিনে আর কোরবানির মাংস দিয়ে এভাবে খিচুড়ি রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো এই যে বন্ধুরা আমি শুটকিটা বসা দিছি, বাগাইরা শুটকি, আমরা এটাকে বলি বাগাইরা শুটকি রান্না করতে। এই যে শুটকিটা দেখো, এই শুটকিটা এই যে দেখো কাটা বেরিয়েছে, এই কাটাটা আমি ফালাইয়া ভাজা ভাজা করে নেব। এটা পাটাও বাটা যায়, আর আমি বেশিরভাগ এইভাবে রান্না করে খাই। এই তো বেগুনগুলো আমি ভেজে নিলাম। তো সুন্দর করে ভাজা হয়ে গেছে বেগুনগুলো। তো আমি এখন নামিয়ে নিব।
এই তো বন্ধুরা দেখো আমার বেগুন ভাজাটা কেমন হয়েছে কমেন্টে জানায়ও। আর এই তো শুটকি বাগাইরা শুটকি রান্না করছি, বেগুন ভাজা আর বাগাইরা শুটকি। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানায়ও। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।